আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন বাসায় ছিলাম, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম জাম খেতে হবে। এই উদ্দেশ্যে আমি আব্দুল্লাহ এবং মেহেদিকে নিয়ে কিভাবে জাম খাওয়া যায় সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আমাদের বাড়ির পাশেই আমাদের চাচাতো ভাইদের জাম গাছে। সেখানে যেয়ে দেখি যে জামেতি একদম চারিপাশে পড়ে আছে, কিন্তু জাম গাছটি অত্যন্ত বড় এবং উঁচু হয়। এখান থেকে জাম পাড়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল, এই কারণে আমরা জাম না পেড়ে ফিরে আসলাম। ফিরে এসে তারপরে আমরা চলে গেলাম যে জাম যেহেতু এখান থেকে পাড়তে পারলাম না, চল আমাদের মাঠে যাই, মাঠে যেয়ে আমাদের কাঁঠালগুলো দেখে আসি, যদি কাঁঠাল পাকে তাহলে কাঁঠাল খাবো। সাথে ছিল আমার বড় আপার ছেলে, আমার ভাগনা ফাহিম এবং আব্দুল্লাহকে আমি বললাম যে কাঁঠাল গাছে ওঠ, কাঁঠাল দেখে আয় যে কাঁঠাল পেকেছে কিনা। আব্দুল্লাহ গাছে উঠে পড়লো এবং গাছের সেই মগডালে উঠেও দেখলো যে গাছে কোনো কাঁঠাল পাকে নাই। পরবর্তীতে কাঁঠাল না পাকার কারণেও আমরা হতাশ হয়ে গেলাম। পরে আব্দুল্লাহ নেমে আসলো, পাশেই যেহেতু আমাদের বাগান ছিল, তাই আব্দুল্লাহকে বললাম যেহেতু কাঁঠাল পাড়তে এসেছি, চল আমরা একটু বাগানটা দেখে আসি। তারপরে আমরা সবাই মিলে বাগানে প্রবেশ করলাম। বাগানে যেয়ে দেখি যে কলা গাছের কয়েকটি ডাল এলোমেলো হয়ে আছে এবং কলা গাছের যে বাঁশ টাঙিয়ে রাখা হয়েছিল তা একটু ঝুলে গেছে। তাই আব্দুল্লাহ বাঁশগুলোকে সঠিকভাবে করে দিল, করে সেগুলোকে সুন্দর করে রেখে দিল। পরবর্তীতে আমরা এই কাজগুলো সেরে আবার আমাদের জাম খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু জাম আমাদেরকে খেতেই হবে, এই জন্য আমরা আজ যেভাবেই হোক আমরা জাম খাবো। পরে আবার আমরা রওনা দিলাম। আমাদের মোটরসাইকেল ছিল দুইটি মোটরসাইকেল নিয়ে আমরা চলে গেলাম। যদিও আমি একটু অসাবধানতাবশত মোটরসাইকেলটি একটু নিচে নামিয়ে দিয়েছিলাম, আব্দুল্লাহ সেটি ঠেলে ঠিক করে দিল এবং আমরা ছুটে চললাম আবার জাম খাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির পাশেই আমাদের ডাক্তার ভাইদের বিশাল একটি জাম গাছ ছিল, সেখানে আসলাম। সেখানেও এসে দেখি যে জাম আসলে আমাদের পক্ষে পেড়ে খাওয়া খুবই দুঃসাহ ব্যাপার হয়ে গেছে, এই জন্য আমরা ওখান থেকে ফিরে আসলাম জাম না খেয়ে। পরবর্তীতে কোনো উপায় অন্তর না পেয়ে আমাদের বাড়ির পাশেই একটি জাম গাছ ছিল। মূলত এই জাম গাছটি ছোট ছিল, কিন্তু গাছে একটু জামের পরিমাণ কম ছিল। তারপরেও প্রথমে আমি আব্দুল্লাহকে গাছে উঠিয়ে দিলাম, এরপরে আমার ভাগ্নে ফাহিমকে গাছে উঠিয়ে দিলাম, পরবর্তীতে আমি নিজে গাছে উঠলাম। গাছে উঠে আমরা জাম খাচ্ছিলাম, পাশাপাশি আমাদের ক্যামেরার দায়িত্ব পালন করছিল আমাদের মেহেদি। আমি মেহেদিকে পরবর্তীতে ডেকে নিলাম যে তুই গাছে ওঠে, আমি ক্যামেরা ধরছি। মেহেদিও আসলো জাম খাবার জন্য। মোটামুটি আমাদের জন্য দিনটি সত্যি উপভোগ্য ছিল। অনেক কষ্টের পরে আমরা গাছে উঠে জাম খাচ্ছিলাম। আমাদের জাম খাওয়া দেখে আমার ছোট ভাই এবং তার বন্ধুরা এবং আমার ছোট বোনাই ওরা জাম খাওয়ার জন্য পাশে অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত আমরা জাম খেতে সমর্থ হয়েছিলাম এবং গাছ থেকে তো আমরা টাটকা জাম খেয়েছিলাম এবং কিছু জাম পেড়ে এনে ওদেরকে দিয়েছিলাম এবং আমরা সেই জামগুলো খেয়েছিলাম। দিনটি সত্যিই উপভোগ্য ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।